পৌষ পার্বণ, পোঙ্গল বা উত্তরায়ণ আমরা যেই নামেই ডাকি না কেন, এই উৎসবের পেছনের কারণটা কিন্তু একটাই। তো চলুন আজ আমরা মকর সংক্রান্তির একেবারে গোড়ার কথায় যাই। কেন এই দিনটা এত স্পেশাল, কবে থেকে শুরু হলো, আর সময়ের সাথে সাথে কিভাবে এই উৎসব আজকের এই রূপ পেল, আসুন সবটা জানি সহজ করে আর খুঁটিনাটি বিষয়সহ। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তাই না, যে জানুয়ারি মাসের এই ১৪ তারিখটাতেই এমন কি আছে, কেন এই দিনটায় এত গুরুত্বপূর্ণ? আর বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু পুরো বিষয়টা আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আসলে এই উৎসবের আসল পরিচয়টা বোঝার জন্য আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। এর সব রহস্য লুকিয়ে আছে তার নিজের নামের মধ্যেই। চলুন সেই রহস্যটাই ভাঙা যাক। দেখুন, নামটাকে যদি আমরা দুটো ভাগে ভেঙে দেখি তাহলে কি পাই। প্রথম অংশটা হলো মকর। মকর হলো ১২টা রাশির মধ্যে একটা রাশি, ইংরেজিতে যেটাকে আমরা বলি ক্যাপ্রিকন। আর দ্বিতীয় অংশটা মানে সংক্রান্তি, এই শব্দটার সহজ অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বা গমন করা। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এটা হলো সূর্যের একটা রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করার ঘটনা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদম সহজ। মকর সংক্রান্তি মানে হলো বছরের ঠিক সেই দিনটা যেদিন সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন। এইটাই হলো এর আসল অ্যাস্ট্রোনমিক্যাল পরিচয়। কিন্তু মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে শুধু সূর্যের একটা রাশি বদলানো এটাই কি এত বড় একটা উৎসবের কারণ হতে পারে? না, একদমই না। এর আসল তাৎপর্য আসলে আরও অনেক গভীর। চলুন সেটাই এবার একটু ভালো করে জেনে নেওয়া যাক। মকর সংক্রান্তির আসল গুরুত্বটা বুঝতে গেলে আমাদের মূলত তিনটে বড় বিষয়ের দিকে তাকাতে হবে। এই তিনটে দিকে কিন্তু হাজার হাজার বছর ধরে এই উৎসবটাকে এতক্ষণই অর্থবহ করে রেখেছে। প্রথমত, এই দিনটা হলো ঋতু পরিবর্তনের একটা বড় সংকেত। এই সময় থেকেই কিন্তু কনকনে শীতের তেজ কমতে শুরু করে আর প্রকৃতিতে বসন্তের একটা আগমনী বার্তা পাওয়া যায়। দ্বিতীয়ত, এই দিনটা থেকে দিন ক্রমশ বড় আর রাত ছোট হতে শুরু করে, মানে অন্ধকারের সময় কমে গিয়ে আলোর রাজত্ব বাড়তে থাকে। আর সব শেষে এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা, সেটা হলো এটা একটা ফসলের উৎসব। সারা দেশের কৃষকরা তাদের কঠোর পরিশ্রমের পর নতুন ফসল ঘরে তোলার আনন্দে মেতে ওঠেন। বেশ, তাৎপর্য তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা উৎসব, এর শিকড়টা ঠিক কতটা গভীরে? এর শুরুটা হয়েছিল কোথায়? চলুন এবার একটু ইতিহাসের দিকে ফিরে তাকানো যাক। এই প্রশ্নটা তো আমাদের সবার মনেই আসে, তাই না, যে ঠিক কবে থেকে, কোন সাল থেকে এই উৎসব পালন করা শুরু হলো, কেই বা এটা শুরু করেছিলেন? দেখুন, আসল সত্যিটা হলো এর কোনো নির্দিষ্ট বার্থডে বা শুরুর বছর নেই। এই উৎসবের উৎস লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো সভ্যতার মধ্যে। এর খোঁজ পাওয়া যায় প্রাচীন বৈদিক সংস্কৃতিতে, যেখানে সূর্যকে এক প্রধান দেবতা হিসেবে পুজো করা হতো। এরপর কৃষিনির্ভর সমাজ যখন ঋতুচক্র আর প্রকৃতির পরিবর্তনকে খুব কাছ থেকে দেখতে শুরু করে, তখন এই দিনটা তাদের কাছে একটা বিশেষ মর্যাদা পেয়ে যায়। আর এই উৎসবটা গড়ে ওঠার প্রক্রিয়াটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। ভাবুন তো, প্রথমে প্রাচীন মানুষ সূর্যের গতিপথ আর প্রকৃতির উপর তার কী প্রভাব পড়ছে সেটা খুব মন দিয়ে দেখত। তারা একসময় বুঝতে পারল যে সূর্যের মকর রাশিতে প্রবেশ করা মানেই প্রকৃতির একটা বড়সড় পালাবদল হচ্ছে। তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে এর সঙ্গে যুক্ত হলো বিভিন্ন রীতিনীতি, যেমন পবিত্র নদীতে স্নান, গরিবদের দান ধ্যান, পুজো আর্চা আর তিল গুড় খাওয়ার মতো নানা ঐতিহ্য। সুতরাং মূল কথাটা হলো, এই উৎসব কোনো একজন রাজা বা কোনো একজন ব্যক্তির নির্দেশে হঠাৎ করে শুরু হয়নি। এটা আসলে প্রাচীন ভারতীয় কৃষিজীবী এবং ধার্মিক সমাজের একটা সম্মিলিত সৃষ্টি। এটা একটা সমষ্টিগত ঐতিহ্য, কোনো ব্যক্তিগত আবিষ্কার নয়। আর ঠিক এই কারণেই একই অ্যাস্ট্রোনমিক্যাল ঘটনার উপর ভিত্তি করে তৈরি হলেও আমাদের গোটা দেশ জুড়ে এই উৎসবটা বিভিন্ন নামে আর বিভিন্ন প্রথায় পালিত হয়। যেমন ধরুন, আমাদের পশ্চিমবঙ্গে আমরা এটাকে বলি পৌষ পার্বণ, তামিলনাড়ুতে এর নাম পোঙ্গল, আসামে আবার এটাকে বিহু বলা হয়, আর গুজরাটে বলা হয় উত্তরায়ণ। নাম আর নিয়মকানুন আলাদা হলেও মূল ভাবনাটা কিন্তু সবার এক, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো। তাহলে চলুন এতক্ষণের এই পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ালো, আসুন চট করে একবার গুছিয়ে নেওয়া যাক। যদি এক লাইনে পুরো বিষয়টাকে ধরতে হয়, তাহলে আমরা বলতেই পারি, মকর সংক্রান্তি হলো সেই বিশেষ দিন যেদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে। তাই এটা আসলে সূর্য, ঋতু পরিবর্তন আর নতুন ফসলের আনন্দের এক সম্মিলিত উৎসব। এই একটা লাইন মনে রাখলেই কিন্তু এর মূল ধারণাটা একদম স্পষ্ট হয়ে যায়। আর বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই মূল ধারণাটা মনে রাখা কিন্তু খুব জরুরি। ইংরেজিতে বললে এটা হলো একটা সৌরপঞ্জিকা ভিত্তিক ফসলের উৎসব, যা ঋতু পরিবর্তন এবং দিনের দৈর্ঘ্য বাড়াকে চিহ্নিত করে। এই পয়েন্টগুলোই কিন্তু এর আসল কথা।
আজকের এই যে এত তথ্য দিয়ে পুরো বিষয়টা আমরা গুছিয়ে পরিবেশন করতে পারলাম, এর জন্য আমাদের বিশেষভাবে সহায়তা করেছে শিবার্থী এডুকেশন এবং শুভদীপ সিংহা স্যার। তাদের দুজনের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আচ্ছা, শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। হাজার হাজার বছরের পুরনো এই উৎসবের ঐতিহ্য, যা প্রকৃতি আর মানুষের জীবনচক্রের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে আছে, সেই ঐতিহ্য আজকের এই আধুনিক ব্যস্ত সময়ে দাঁড়িয়ে আমাদের ঠিক কী শেখায়? উত্তরটা না হয় আমরা প্রত্যেকে নিজের মতো করে খুঁজব।